ভিন্নধর্মী একটি বিকেলের নাস্তা দেখার জন্য ডেলি ফুড কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখন তৈরি করব এগ ফ্রাইড, যেটা চিকেন ছাড়াই ফ্রাইড চিকেনের মতো স্বাদ পেতে ডিম দিয়ে তৈরি করা মজাদার একটি নাস্তা। আশা করছি রেসিপিটি বিকেলের চায়ের সাথে নাস্তা টেবিলে বেশ মানাবে। ফ্রাইড এগ বানানোর জন্য একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, ডিমের স্বাদটা বাড়ানোর জন্য 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ মিক্স হার্ব, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এবার ডিমের সাথে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিব। এখন চুলায় একটা পাত্র বসিয়ে 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে ডিমের গোলাটা দিয়ে দিতে হবে। এখানে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, মোটামুটি মিডিয়াম গরম হয়ে এলে ডিম দিয়ে দিতে হবে। আর এক পাশ হয়ে এলে অপর পাশটাও উল্টে দিয়ে একইভাবে ভেজে তুলে নিতে হবে। ডিমটা যাতে ভেঙে না যায় সাবধানে একটা চপিং বোর্ডের উপর রেখে দিলাম। ডিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একটা চাকু দিয়ে কেটে নিতে হবে। আমি এরকম সাইজ করে 8 ভাগ করে নিয়েছি, তবে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে যে কোনো শেপে কেটে নিতে পারবেন। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে 1/3 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এখান থেকে প্রয়োজন মতো কিছুটা ময়দা অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলাদা করে রাখা এই ময়দার সাথে এখন নর্মাল পানি মিশিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। পানিটা একবারে বেশি করে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মেশালে ব্যাটারের কনসিস্টেন্সি ভালোভাবে বোঝা যাবে। ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। এবার একটা করে ডিমের পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে ডোবাবো। এখান থেকে তুলে সরাসরি ময়দার মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। আমি এটাকে ডাবল কোট করব। এভাবে ডাবল কোট করলে উপরে ময়দার একটা মোটা লেয়ার তৈরি হবে, যেটা ভাজার পরে অনেক ক্রিস্পি হবে আর অনেক সময় ধরে মুচমুচে থাকবে। তাই একবার ময়দাতে কোট করার পর আবারও ব্যাটারে ডুবিয়ে পুনরায় ময়দাতে কোট করে নিতে হবে। এই লেয়ারিংটার ক্ষেত্রে একটু বলি, খুব চেপে চেপে কোট করা যাবে না, একেবারে হালকা হাতে প্রেস করে করে এপাশে ওপাশে ময়দা লাগিয়ে নিতে হবে। আর এগুলো কোট করার পর রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভাজতে দিতে হবে। তার জন্য তেলটা আগে থেকে মিডিয়াম গরম করে এগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিলাম। দশ সেকেন্ড পর এ পাশটা উল্টে দিতে হবে। কোনো এক পাশ যদি বেশিক্ষণ তেলের নিচে থাকে তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে এগুলোতে একটা তেতো স্বাদ চলে আসবে। প্রতিটা পাশ ব্রাউন কালার করে ভেজে একটা ছড়ানো পাত্রে উঠিয়ে নিচ্ছি। চুলার মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে আমার সময় লেগেছে আনুমানিক 3 থেকে 4 মিনিট মতো। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। ফ্রাইড চিকেনের মতো স্বাদ পেতে বিকেলের নাস্তায় অল্প খরচে এটা তৈরি করে নিতে পারেন। ভেতরে মজাদার একটা ডিমের লেয়ার, উপরে মুসমুসে ক্রাঞ্চি স্বাদ। আমি এটাকে বিকেলে চায়ের সাথে পরিবেশন করেছি। সস দিয়ে খেতে এটা আরও দারুণ লাগবে। আশা করছি জিভে জলানা এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপি থাকবে আপনাদের জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে।